টাটকা টাটকা সিম পেড়ে নিব ক্ষেত থেকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। টাটকা সিম মাছ দিয়ে রান্না করলে অনেক স্বাদ হয়। সিম পাড়া হয়ে গেছে, এখন সিমগুলো কেটে নিব। সাথে কেটে নিব আলু টমেটো। আজ আলু টমেটো সিম দিয়ে মাছের ঝোল রান্না করব। এখনকার সিম দিয়ে মাছের ঝোল রান্না করলে অনেক স্বাদ হবে। কেটে নিব আলু। টমেটোটা 4 ফালি করব। মাছ ধুয়ে নিব। মাছের মধ্যে এবং লবণ হলুদ দিয়ে মেখে নিব। কড়াইয়ের মধ্যে সয়াবিন তেল দিব, এর মধ্যে মাছগুলো দিয়ে দিব। ঘরে 4 জন মানুষ, 4টা পিস দিয়েছি, 3টা পিস একটা লেজ। মাছ হয়ে গেছে, উল্টিয়ে দিব। মাছ ভাজা হয়ে গেছে, মাছ এখন নামিয়ে নিব। এই তেলের মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচির মধ্যে দিয়ে দিব সবজি। দিয়ে দিব মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে নিব। আলু সিম কষানোর জন্য দিয়ে দিব একটু পানি। আলু সিম কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিব পানি। সিম তরকারিটা একটু ঝুল ঝুল থাকবে, তাই পানির পরিমাণ বেশি দিয়েছি। এখন দিয়ে দিব মাছ টমেটো। সহজে রান্নাটা হয়ে গেছে। সবজি রান্না হয়ে গেছে, এখন চুলা থেকে নামিয়ে নিব। দেখেন সবজির কালারটা কত সুন্দর হয়েছে। গরম ভাত দিয়ে এখন খাবো। আমি খাবো মাছের লেজ। তরকারির কালার কত সুন্দর হয়েছে, অনেক স্বাদ হয়েছে তরকারিটা খেতে।